অমৃত কৃষ্ণ গুণামৃত পানে যেন মহাপ্রভুর অন্তরটি সদাই লালায়িত থাকলো। শ্রী নীলাচলে যখন ছিলেন, একটি বছর গৌরপ্রিয় ভক্তবৃন্দ তারা অপেক্ষা করতেন যখন মহাপ্রভু সন্ন্যাসী এসে গেলেন। মহাপ্রভুর ভক্তরা একটি বছর তারা অত্যাধিক ভার যেন প্রথপানে চেয়ে থাকতেন, কবে রথযাত্রা আসবে আর আমরা সবাই যাব, আমাদের প্রাণনাথ, আমাদের প্রাণবস্তু, প্রাণাধিক প্রাণারাম শ্রী গৌরচন্দ্রের চরণারবিন্দতে গিয়ে পৌঁছাবো, তাকে হেরবো, তাকে দেখবো, তার প্রতি নিজেদের আর্থিককে জ্ঞাপন করাবো, তার প্রতি আমার শরণাগতির শ্রদ্ধাকে অর্পণ করব। বারবার গৌরপ্রিয় ভক্তবৃন্দগণ তাদের একটি দিন যেন, মহাপ্রভু বললেন না, যোগায়িতম নিমিষণ চক্ষুষা পাবিষিতম শূন্যায়িতম জগৎসর্ব গোবিন্দ বিরহণমে। তাদের একটি দিন যেন রজনী এক যুগ চলে যাচ্ছে। এক যুগ তোমাকে দেখি না প্রভু, একটি দিন এমন অতিবাহিত করতেন গৌরপ্রিয় ভক্তবৃন্দ, যারা নবদ্বীপের ভক্তবৃন্দ, গৌরবঙ্গবাসী যারা ভক্তবৃন্দ। এক বছর অতিবাহিত হলেই সবাই ওই পদব্রজে গিয়ে নীলাচলে গৌরচন্দ্রকে দেখতে যেতেন। পূর্ববৎ আসি কইল প্রভুর মিলন, তা সবার সঙ্গে প্রভুর চিত্তে বাহ্য হইল। যখনই ভক্তগণ প্রভুর সঙ্গে মিললেন নীলাচলে কাশী মিশ্রালয়ে, মহাপ্রভু সেখানে আছেন, তখন মহাপ্রভুর ওনাদেরকে দেখে চিত্তে বাহ্য হইল। পূর্ববৎ রথযাত্রার নৃত্যাদি করিল, তা সবার সঙ্গে আইলা কালিদাস নাম। কালিদাস নামে মহাপ্রভুর এক ভক্ত ছিল, সবার সঙ্গে গেছেন নীলাচলে মহাপ্রভুকে একটু দেখতে। কৃষ্ণ নাম বিনা দেহ নাহি করে আহ। কৃষ্ণ নাম কালিদাস, ওই যে আমরা গাই না, কালিদাস ঝরু ঠাকুর জয় উদ্ধারণ দত্ত, ওই কালিদাসের চরিত্র বর্ণনা এখানে করছেন কবিরাজ গোস্বামী। কালিদাস তিনি সর্বদা কৃষ্ণ নাম করেন। মহাপ্রভুর ভক্তবৃন্দ অধিকাংশ জন তারা সবাই গৃহী ছিলেন। অধিকাংশ ভক্ত মহাপ্রভুর, কয়েকজন কয়েক মাত্র তারা সবাই ত্যাগী ছিলেন, নাহলে অধিকাংশ মহাপ্রভুর ভক্ত যারা সবাই গৃহী ছিলেন। কিন্তু গৃহী থেকেও তাদের মনটি, তাদের প্রাণটি, তাদের সমর্পণটি ঐকান্তিক গৌর চরণে নিষ্ঠ ছিল। ঐকান্তিক গৌরানুগত্যে তাদের ভজন সাধন জীবন মনন, তাদের শয়ন স্বপন সর্বদা গৌর অনুরাগ। ওইখানে মহাপ্রভুকে দেখতে যেতেন, কিন্তু মুখে সবার সর্বদা কৃষ্ণ নামে যেন বিহ্বল অবস্থা, কৃষ্ণ নাম সবার মুখে। এখন সঙ্গ আপনার যার করবেন তার সঙ্গের একটু তো দোষ লাগবেই, দোষ লাগবে না? আমরা যেমন সঙ্গ দোষের লোহাভাসে একটা কথা বলি না, সঙ্গ আপনার যার করছেন তার মনোভাব তো আপনার ভিতরে আসবে। চৈতন্যের ভক্তগণ সঙ্গ করছেন কার? চৈতন্যের, তো দোষটা তো লাগবেই। মহাপ্রভুর সঙ্গ করলে কি দোষ লাগবে? বলে দোষ আর কি লাগবে? মহাপ্রভুর সঙ্গ করলে দোষ একটাই দোষ লাগবে, কৃষ্ণ নামের দোষ লাগবে। সে নিরন্তর কৃষ্ণ নাম করবে, এটাই তার দোষ, আর কি? সে তো কৃষ্ণ নাম করতেই থাকবে। সেসব সঙ্গীর সঙ্গ যে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কামদের নরোত্তম দাস। নরোত্তম বলছেন সেসব সঙ্গীর, কার সঙ্গ? গৌরগণের সঙ্গ, গৌরজনের সঙ্গ। আর গৌরজন কার সঙ্গ করছেন? মহাপ্রভুর সঙ্গ করছেন।
তো ওই সঙ্গের ফল আপনার তো আসবেই। মহাপ্রভুর সঙ্গ দোষ বলা যাবে না। যদিও দোষ ভাবনা করে যদি আমরা দেখি, তাহলে ওই দোষের একটাই ফল, কখনো নাচায়, কখনো কান্দায়, কখনো প্রেমামৃতে ভাষায়। এই দোষের একটাই ফল। ওই গৌরাঙ্গীর সঙ্গে যদি সঙ্গ করেন, তাহলে আপনার অন্তরে যেই দোষটা আসবে, সেই দোষটা আপনাকে কখনো হাসাবে, কখনো নাচাবে, কখনো কান্দাবে, কখনো গড়াগড়ি দেবে। এই দোষটা লাগবে। লাগুক না ওই গৌরাঙ্গের, ওই সচিতময় গৌরাঙ্গের সঙ্গে যদি আমার সঙ্গ করে যদি আমার মনের অবস্থা, আমার মনেতে ওই দোষটা লেগে যায়, তাহলে তো এটাই ভালো। ওই তো বলছেন, হামনারি কুলবালা গৌরাঙ্গ কলঙ্কের মালা। হামনারি কুলবালা গৌরাঙ্গ কলঙ্কের মালা গলায় পরিতে স্বাদ লাগে। বারবার বলছে দোষ লাগুক না, কি আছে, দোষ লাগাটা তো ভালো। গৌরাঙ্গের সঙ্গ করে তার সঙ্গের দোষ যদি আমার লাগুক না, কি আছে, তাতে তো কোনো অসুবিধা নেই। আমার আনি কুলবালা গৌরাঙ্গ কলঙ্কের বালা। বলছে গৌরকে ভালোবেসে যদি কেউ আমাকে কলঙ্ক, রাধারানীকে বলেননি কলঙ্কিনী, বলেননি রাধারানীকে, রাধারানীকে কুলোটা বলেননি, রাধারানীকে বলেননি কলঙ্কিনী। রাধারানীকে ছেড়ে দিলেন কৃষ্ণকে? না, ছাড়েনি, বরং আরো বাড়িয়েছেন অনুরাগ। জগৎ থেকে যত মনটি আপনার বিমোহিত, জগৎ থেকে যত দূর আপনার মনটি দূরে সরে যাবে, দেখবেন কৃষ্ণ চরণ পাদ পদ্মে আপনার তত প্রেম ভক্তি উপজীবে। কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের বৃদ্ধি। তত আপনার অন্তরে কৃষ্ণ ভক্তির রসাত্মিকা বুদ্ধিতে আপনার মনটি ওই বুদ্ধিমতা হবে, আপনি সেখানে স্থিতপ্রজ্ঞ হয়ে যাবেন। গীতা ভগবান স্থিতপ্রজ্ঞের কথা বললেন, স্থিতপ্রজ্ঞ হয়ে যাবেন মহারাজ। বেশি যদি খাবার খান তাহলে কি হয়? খাবারটা যদি বেশি খান তাহলে কি রকম হবে না? হজমটা যদি আপনি অনেক একটু খাবেন আপনি, কিন্তু আপনি বেশি খেয়ে নিয়েছেন, তাহলে কি হবে? সেটা আপনার শরীরকে তো নাশ করবেই, বদহজম হবে না? তো কৃষ্ণটা আমি রস যদি এত বেশি করে পান করে, তাহলে কি হবে? তাহলে ওই প্রেম পেলে, ওই প্রেমকে, ওই প্রেম রস শিশু সিন্ধুকে অবগাহন করলে বারবার আপনি ঠান্ডা জলে স্নান করুন না, ঠান্ডা লাগে কিনা দেখুন না। এই শীতের দিনে একটু উষ্ণ গরম জলে স্নান করে, তাহলে ঠান্ডা লাগবে না, কিন্তু ঠান্ডা জলে স্নান করলেই ঠান্ডা লাগবে। মহাপ্রভুর কৃপামৃত রস সিন্ধুর ধারায় ওই সিন্ধুতে যারা অবগাহন করবেন, সে যদি মনে করে আমার অন্তর্বুদ্ধি মত্তা কৃষ্ণ রস সিন্ধুতে, কৃষ্ণ রস সাগরে উদ্ভাসিত হবে না, কদাপি হতে পারে না। কারণ কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু পাই তার এক বিন্দু, সে বিন্দু জগৎ ডুগায়। গৌর সঙ্গের সঙ্গ, গৌরাঙ্গের সঙ্গীগণের সঙ্গ, গৌর জনের সঙ্গ, গৌরাঙ্গের সঙ্গ, আর সঙ্গ করে তার এক বিন্দু রস, এক বিন্দু গুণ, এক বিন্দু রসপ্রাপ্তি, এক বিন্দু স্পর্শ, এক বিন্দু স্পর্শেরও প্রয়োজন এই দৃষ্টি। সেই দৃষ্টির দ্বারাই তাকে আকর্ষিত প্রাণ করে ওই চরণেই তার মনটি সঁপে দেবে। আর কিছু প্রয়োজন নেই তার, আর কিছু প্রয়োজন নেই মহারাজ। তাহলে ওই গৌরাঙ্গের সঙ্গ করলে দোষ যে লাগে, সেই দোষ যেন আমার হয়। শ্রীবাস ঠাকুর শ্রীধর পণ্ডিত বলেছিলেন না, যেই বামনা মূর নীতি করেছিল কলার পাত চুরি, কলার মোচা চুরি করত, সেই বামনা যেন হয় মূর জন্মে জন্মের প্রাণনাথ। চৈতন্য ভাগবত বললেন, যেই বামনা মূর নীতি করতো, কলার মোচা চুরি করতেন, শ্রীধর পণ্ডিত থেকে, যাই একটু দাও না মোচা, আর একটু দাও মোচা, ভালো লাগে তো আমার মোচা, আর একটু দাও না। নবদ্বীপের বাজারে কি মোচা কম ছিল, কিন্তু ওই শ্রীধর পণ্ডিত থেকে কেন নিলেন? ওই মোচাটার যে স্বাদ বেশি, ওইটা কি আলাদা গাছের ফল ছিল? না, ওইখানে যে ভক্তিটা বেশি। বাচ্চাগুলোকে একটু চোখ করে দাও, ওইগুলোকে ওইখানে তাহলে ওই মোচার কি আলাদা স্বাদ? না, মোচার কোনো আলাদা স্বাদ নেই। ওইখানে যে মোচার মধ্যে ভক্তিটা ছিল, দুর্যোধনের রন্ধনে যে ভক্তি ছিল না, বিদুরানীর
ওই যে কলার খোসাতেই যে ভক্তিটা লুকায়িত ছিল, ভগবান কলার শ্বাসটা পেলে ওই খোসাটা খাচ্ছে। বিদুর বলছে, রাই তুই কি করছিস পাগল? ভগবান এসেছে তোর ঘরে, তুই একটু মিঠাই মন্ডা ভালো কিছু দেবি, আর তুই সেখানে কলার ছিলকাগুলো দিচ্ছিস। ও তখন ভগবান বলছে, না কাকা, আমি যে অনেক মিঠাই মন্ডা খাই, কিন্তু কাকিমার যে কলার খোসাতেই তার থেকে আরো বেশি স্বাদ পাচ্ছি। ভগবান ভক্তের ভক্তিটাকে গ্রহণ করে। দ্রব্যকে ভগবানের কোন দ্রব্য ভগবানের সুপ্রিয় বস্তু নয়, ভক্তি ভগবানের সুপ্রিয় বস্তু, ভক্তিটা ভগবানের সুপ্রিয় বস্তু। এই জন্য বলে সেই দোষে যেন আমি দোষী হতে পারি। সেসবর সঙ্গীর সঙ্গ যে কইল বিলাস। কি সঙ্গ বললেন? কি সঙ্গ? ওই গৌরগণের সঙ্গ, গৌরজনের সঙ্গ। যে সঙ্গের দোষ আমার গায়ে লাগে, আমিও কৃষ্ণ সাগরে ভাসতে পারবো, আমার অন্তর কৃষ্ণ ভক্তি জাগবে। সেই দোষটা লাগুক না। আমনারই পুরবালা গৌরাঙ্গ কল, তোমার সঙ্গে প্রেম করে, তোমার সঙ্গে যদি আমার সম্বন্ধ হয়ে যায়, আর সেই সম্বন্ধে যদি লোকে আমাকে কলঙ্কিনী বলে, তাহলে কি আসে? লোকে তো কত কিছুই বলবে, লোকের কথাই তো আমি আর কালে বা ডরি, লোকের কথাই তো আমার কিছু আসবে না, যাবে না। আমি তো তোমার সঙ্গে সঙ্গ করছি, যে আমার সমস্ত কিছু জানে, যে আমার জীবন যৌবন অর্পণ বুদ্ধি সম্পন্ন হয়ে, যে আমার ভবপারের কাণ্ডারি, যে আমার ভব নদীকে পার করবেন, যে আমার অনন্ত জন্মের স্রষ্টা, তার সঙ্গে দোষ যদি লাগে তাহলে কি আছে? লাগুক না, একটু লাগুক না তার সঙ্গ। সেই সঙ্গের জন্যই তো, সে সঙ্গ না পাইয়া কাঁদে নরোত্তম, সে সঙ্গের জন্য কাঁদছে। সে সঙ্গ না পাইয়া কাঁদে, আরেকটু যদি পেতাম সঙ্গ, সঙ্গে দুষ্ট লাগুক না, কি আছে? আরে মহাপ্রভুর সঙ্গের দোষ এমন হয়ে যায়, যে সঙ্গের দোষ যার গায়ে লাগে সে তো কৃষ্ণ না। সেই দোষটা লেগেছিল না? সঙ্গের দোষটা লাগেনি? সঙ্গের দোষের ফলটা কেমন দেখুন। কৃষ্ণ কৃষ্ণ বলি যবে প্রভু জল ফেলি মাইলা, কৃষ্ণ কহ বলিবে ব্যগ্র নাচিতে লাগিলা। কৃষ্ণ কৃষ্ণ কহ ব্যগ্র নাচিতে লাগলো না? ওটা সঙ্গের দোষটা, সঙ্গের ফল নয়, সঙ্গ দোষেরই তো ফল। প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ কহ ব্যগ্র, কৃষ্ণ কৃষ্ণ করি ব্যগ্র নাচিতে লাগিলা। ওই ব্যগ্রটা নাচছে, কৃষ্ণ কৃষ্ণ বলে। ভাগার হরিণে নৃত্য করছে, সাপ আর হরিণে নৃত্য করছে, এটা তো ওই সঙ্গের দোষ। সেই সঙ্গের দোষটা একটু প্রভু আমার গায়ে দাও না, একটু ছিটাফুটা দিলেও তো আমি ধন্য হয়ে যেতাম। নাহি কৃষ্ণ প্রেম ধন দরিদ্র মোর জীবন, দুর্দৈব মিত্রিশ বিহাজনী নানুরাগ। মহাপ্রভু বলেন, দুর্দৈব মিত্রিশ বিহাজনী নানুরাগ। আমার নামেতে অনুরাগ নেই, তোমার প্রেমেতে অনুরাগ নেই, তোমার প্রতি অনুরাগ নেই। কারোর সঙ্গ করবেন, এখন সঙ্গের প্রতি যদি আপনার ভাবনা না থাকেন, আমার গুরু মহারাজ বলতেন, 12 বছর যদি গুরু সঙ্গ করো, কিন্তু যতক্ষণ পর্যন্ত শ্রী গুরুদেব কৃপা না করবে ততক্ষণ পর্যন্ত তাকে বুঝতেই পারবে না। ভগবানের অনেক সঙ্গ করবে, কিন্তু যদি ভগবানের কৃপা না হয় তাহলে সেই সঙ্গের কিছুই বুঝতে পারবে না। এই জন্য সঙ্গ কথাটা যেখানে আসবে সেখানে শ্রদ্ধাটা নিশ্চিত থাকবে। শ্রদ্ধা না থাকলে সঙ্গ করে সেই সঙ্গে কিছু ফল লাভ হবে না। সঙ্গে থাকতে পারেন তাহলে কি হয়? সঙ্গে তো থাকতে পারেন, কি হয়? গাছের সবগুলো ফুল কি গোবিন্দ সেবায় লাগে গো? লাগে না। গাছের সবগুলো ফুল লাগে না। ওই সবজি বাজারে সবগুলো সবজি গোবিন্দের জন্য আসে না। যে আসে তারই ভাগ্য ভালো, যেই ফুলটি তার চরণে পৌঁছে তারই ভাগ্য ভালো। আমার মতো একটা যদি পিপিলিকা, বললেন না আমার সময় এক পিপিলিকা মইলে প্রভু কইছি পৃথিবীর হানি হয়, হরিদাস বললেন না, প্রভু আমি কি তোমার সেবায় লাগতে পারবো? ওই ফুলটা তো তার ভাগ্য, হাজারো ফুলের মাঝে সে গোবিন্দের চরণে লাগছে, তার কি ভাগ্য নয়? তার ভাগ্যের সীমা কে দেবে? সে তো কোটি জনম ভজন করে ওই কৃষ্ণের চরণে এসেছে,
তার ফুল জনমটাও ধন্য হলো, হলো কিনা? তাহলে ওই সঙ্গের দুষ্ট কেন লাগে? কৃষ্ণ নাম বিনা দেহ নাহি করে আন, মহাভাগবত দেহ সরল উদার। কালিদাস, কালিদাস এমন সঙ্গ, কৃষ্ণ নাম বিনা কিচ্ছু জানেই না কালিদাস। নিরন্তর কৃষ্ণ নামে অস্থির কালিদাসের অন্তর। কালিদাস কৃষ্ণ 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 নাম নিরন্তর করেন, হরে কৃষ্ণ নাম নিরন্তর করেন। অনেকে বলেন মহাপ্রভু হরে কৃষ্ণ নাম কীর্তন করেনি, তাহলে মহাপ্রভু ভক্তরা পেল কোথার থেকে? এখানে স্পষ্ট লিখেছেন, এখানে স্পষ্ট লিখেছেন ষোড়শ পরিচ্ছেদে চৈতন্য চরিতামৃত লীলায়, হরে কৃষ্ণ কৃষ্ণ করি পাশক চালায়। বারবার বারবার কৃষ্ণ নাম বলে ভক্তগণ বলেননি হরে কৃষ্ণ নাম? মহাপ্রভু উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীব কৃষ্ণ নাম দিয়া। প্রমাণ, মহাপ্রভু উচ্চ স্বরে কীর্তন করতেন, উচ্চ স্বরে। মহাভাগবত দেহ নাহি করে আন, মহাভাগবত দেহ সরল উদার। মহাভাগবত কৃষ্ণ নাম সংকেত চালায় ব্যবহার, কৌতুকে দেহ যদি পাশক চালায়। হরে কৃষ্ণ কৃষ্ণ করে পাশক চালায়। রঘুনাথ দাসের দেহ হয় জ্ঞাতি খোরা। কালিদাস রঘুনাথ দাসের আত্মীয় হয়। এতটা গণ্যতা, কৃষ্ণ নাম করলে আপনার মন, ওই যে বললাম না, সেই সঙ্গের সঙ্গে দূষেরই তো স্বভাব এই এরকম। কৃষ্ণ নাম সংকেতে চালায় ব্যবহার, কৌতুকে দেহ যদি, কৌতুকেতে দেহ যদি পাশক খেলায়। হরে কৃষ্ণ কৃষ্ণ কহি পাশক চালায়, মানে সর্বত্র কৃষ্ণ, সর্বত্র। কিন্তু উদাহরণস্বরূপ বললেন, কিন্তু ওই কালিদাসের মনটা কৃষ্ণময় হয়ে গেছে, ওখানে ভক্ত তো তেমনই হবে, ঠিক না? দেখবেন খাবার অনেকেই, যে অনেক সময় অনেক খাবার যখন অজীর্ণ হয়ে যায়, তখন আমাদের যখন ঢেকুর উঠে, তখন ওই খাবারের গন্ধটাই বেরোয় না? ওই রকমই তো, সে তো কৃষ্ণ নাম রস, প্রেম রস সিন্ধুকে খেয়েছে, আস্বাদন করেছে, তো তার তার মুখের থেকে কি গন্ধ বেরোবে? ওই তো কৃষ্ণ নামই তো বেরোবে। কৃষ্ণ প্রেমামৃতির তো বন্যা, তো কৃষ্ণ রাম রসেরই তো সেই পূর্ণ বারিদির যে আস্বাদনের নির্যাস রূপে যে গন্ধ, এগুলো তো বেরোবে তার অন্তর থেকে। রঘুনাথের দাসের দেহ হয় খোরা, খোরা অনেক খুঁড়ত। বৈষ্ণব উচ্ছিষ্টতে খাইতে দেহ হইল বুড়া। দেখুন এরকম দৈন্যতা আসবে। আপনাকে হীনগান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই সাধন, ইহাতেই সর্বশ্রেষ্ঠী। আপনাকে হীনগান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই সাধন, ইহাতেই সর্বসিদ্ধি। আপনাকে হীনগান, বৈষ্ণবের ব্যবহারটাই তো হীনগান হবে। উত্তম হইয়া বৈষ্ণব হইবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠা। বৈষ্ণবের ব্যবহারটা তো এরকমই হবে, নমনীয়তা, বদান্য মনি, কবির দক্ষ, নিরলস নিরাকাঙ্ক্ষী, নিষ্প্রিয়। আদিতে বৈষ্ণবের মনটা তো এরকমই হবে। এই জন্য বৈষ্ণব উচ্ছিষ্ট খাইতে হইল বুড়া। বৈষ্ণব উচ্ছিষ্টের প্রতি কালিদাসের অত্যন্ত নিষ্ঠা ছিল। বৈষ্ণব উচ্ছিষ্ট, ভক্তপদ জল আর ভক্তপদ, হ্যাঁ, ভক্তা ভুক্ত অবশিষ্ট তিন সাধনের ফল। ভক্তপদ জল আর ভক্তদের চরণ ধুলি, এগুলো হচ্ছে ভক্তা ভুক্ত অবশিষ্ট তিন সাধনের বল। সর্বসাধনের শিরোমণি হচ্ছে ওই বৈষ্ণবের চরণাধুলি, বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের কৃপাকণামৃত। এগুলোকে যদি কেউ আস্বাদন করতে পারে, তাহলে তার দ্বারা ভগবত প্রাপ্তি অতি তাড়াতাড়ি সম্ভব, অতি তাড়াতাড়ি।
বৈষ্ণবের চরণামৃতকে পান করতে হবে, বৈষ্ণবকে চরণ ধুয়াতে হবে, আসলে পার্থ অগ্র আদি দিয়ে তাকে সম্মান পোষিত করতে হবে, সেবা করতে হবে। বৈষ্ণব চরণ ধুলি নরোত্তম বললেন তাহিপুর স্নান কেলি। নরোত্তম বলিতেন বৈষ্ণবের চরণ ধুলিতে স্নান করতেন। বৈষ্ণব চরণ ধুলি তাহিমুর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম। আচ্ছা, তাহলে মহারাজ বৈষ্ণবের চরণ ধুলির কথা বলে, তাহলে আমিও তো তিলক মালা করি, আমি কি বৈষ্ণব না? আমার পায়ে ধুলি গুলো তো স্নান করলে হয়, তাই না? প্রশ্ন যদি করে আপনাকে, আমি তো বৈষ্ণব, আমি তিলক করি, সদ্গুরু শিষ্য, আমি তো তিলক করি, মালা করি, আমি তো ভজন করি, তো আমি তো বৈষ্ণব, তা আমার চরণ ধুলি গুলো আমায় মাগলে কি হয়? নরোত্তম তো বলে স্নানকে, নরোত্তম কি বললেন? বৈষ্ণব চরণ ধুলি তাই মোর স্নান কেলি। আমি তো বৈষ্ণব, আমার চরণ ধুলি আমি মাকে কি আছে? হবে না? হবে কি? মহারাজ, তুমি যদি মনে করো যে তুমি বৈষ্ণব, ওইখানেই শেষ। কিসের তুমি বৈষ্ণব? কিসের তুমি বৈষ্ণব? নিজেকে নিজেকে বড় মনে করাটা বড় নয়, নিজেকে দৈন্যতা করাটাই হচ্ছে বৈষ্ণবতা। আম গাছ যখন আম ফল ধরে, কানসাট যাবেন চাপাই নবাবগঞ্জ, দেখবেন আমের ভারে আমগুলো একদম নিচু হয়ে যায়। এত অনেকবার দেখলাম কানসাটে, আমের দিনে এসেছিলাম, এমন আম ধরে একদম নিচু হয়ে যাচ্ছে। বাঁশের খুঁটা, এক একটা গাছে 5টা 6টা করে বাঁশের খুঁটা দিচ্ছে, দিয়ে আম গাছগুলোকে দাঁড়া করিয়ে রাখে। তো ওইখানে কি আম গাছ কি সবাইকে বোঝাই আম ধরেছি, এতগুলো আম আমার মাঝে, আমি এত ফল দেই। মহারাজ, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন নরপতার বিনা হয় তার স্বভাবের কারণ। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, গুণবন্ত জন যে গুণী, সে কখনো বলবে না আমি জানি। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, ফল গাছ বলে এই আমি এত আম ধরেছি, আর যে যার ভিতর ফল রয়েছে সে নিচু হয়ে যাবে, বলবে না। ফুল ফুটলে ভ্রমর আসবে, ফুল কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। ভ্রমরকে ডাক্তার আয় ভাই, ফুল ফুটেছি, মধু নিতে অসংখ্য অলিকুল আসবে, ফুলের যাওয়ার প্রয়োজন। আপনি ফুলটা হবেন তো, তবে তো আসবে। আপনার ভিতর নাই কিছু, আপনি তো আমার ভিতর সব রয়েছে, তাহলে কি হবে? না, কিচ্ছু হবে না। এগুলো বৈষ্ণবীয় ব্যবহার আলোচনা হচ্ছে, এগুলো বৈষ্ণবের করণীয় গুলো আলোচনা হচ্ছে। লীলা কথা তো শুনি আমি কিছু। বৈষ্ণবের নরোত্তম বললেন বৈষ্ণবের চরণধূলি তাহিমুর স্নানকেই তর্পণমুর বৈষ্ণবের নাম। আমরা গঙ্গা স্নান করি কি করি জানো? আমরা তর্পণ করি, তাই না? এত পাধ্যম অর্ঘ্যম, তারপরে আমি তিল দিয়ে, চাল দিয়ে, জল দিয়ে দেই না, তর্পণ করি না? বৈষ্ণবদের নিত্য তর্পণ করা বিধি, তর্পণ করতে হবে। তর্পণ কথার অর্থ হচ্ছে সমর্পণ। সমর্পণ, তার উদ্দেশ্যে আমি তিল জল সমর্পণ করছি, তিনি যেন আমার প্রতি প্রসন্ন হয়। বৈষ্ণবদের তর্পণ করতে হবে, নিত্য তর্পণের বিধান রয়েছে, হরিভক্তি বিলাসে আছে। তো ওইখানে নরোত্তম বললেন না, আমরা তো বৈষ্ণব, আমরা আর কি তর্পণ করবো? বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। আমাদের কাছে তো উপাদেয় বস্তু নেই কিছু, বস্তু বলতে ওই বৈষ্ণবের চরণ ধুলি রয়েছে, আর তাতেই স্নান কেলি করি। আর ওই বৈষ্ণবের চরণ ধুলিতে যখন স্নান কেলি করি, তখন তো আমাদেরকে তো গৌরীয় বৈষ্ণব, আমাদের তো সবারই তর্পণের বিধান। নরোত্তম ঠাকুর মহাশয় বুদ্ধিমত্তা হয়ে বলছেন আমি বৈষ্ণবের চরণধুলিতে স্নান করি, আর যেই বৈষ্ণবের চরণধুলিতে স্নান করি তার নামটা পুনঃ পুনঃ বলতে থাকি, আর তার দ্বারাই আমি আমার তর্পণ কার্য সিদ্ধ হয়ে যায়। বৈষ্ণবের চরণধুলি তাহি মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম। বুঝতে হবে কিন্তু বয়ার গুলো, ঠিক আছে নাকি? তর্পণ মোর বৈষ্ণবের নাম, আমি স্নান করি ওই বৈষ্ণবের চরণ ধুলিতে, আর ওই সেই বৈষ্ণবের নাম নিতে না থাকি এত, ওই বৈষ্ণবের নাম নেওয়াটাই আমার তর্পণ হয়ে যায়।
তাহে মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের না। বৈষ্ণবের উচ্ছিষ্ট তারে মোর মননিষ্ঠ, তাহে মোর মননিষ্ঠ নরোত্তম বললেন। বৈষ্ণবের নামেতেই উল্লাস, বৈষ্ণবের নামেতেই উল্লাস। বৈষ্ণবের উচ্ছিষ্টের প্রতি সদা, ওইটা ঝুটা নাকি? এটা ঝুটা বলে নাকি? হ্যাঁ, বৈষ্ণব যেটা খায় সেটা ঝুটা বলে নাকি? হ্যাঁ, কি দেখুন, গুরু মহারাজ বলতেন তোমার তখনই বৈষ্ণব অধমামৃত খাওয়ার ফলটা লাভ হবে। গুরুদেবটা বারবার বলতেন যে তখনই লাভ হবে যখন তোমার তার প্রতি শ্রদ্ধা থাকবে, তখন তুমি সেই অধরামৃত পান করলে সেটা ফলদায়ী হবে। আর অশ্রদ্ধা রূপে যদি বৈষ্ণবের উচ্ছিষ্ট আহার করো সেটা ফলদায়ী হবে না, সেটা আরো রিয়েকশন করবে। ওষুধ ডাবল খেলে রিয়েকশন হয় না, সেটার পাও মানে সেই উচ্ছিষ্টটা গ্রহণের তুমি যোগ্যতা নয়, তোমার শরীরে সইছে না। একটা ওষুধ খালি তোমার হয়ে যায়, এখন আরেকটা খেয়েছো ঘুমের টেবিলে, তো কি হবে? সারাদিন মরার মতো আহার করে ঘুমাবে, ঠিক না? বৈষ্ণবের উচ্ছিষ্ট, গুরু মহারাজ কথাটা বারবার বলতেন, বৈষ্ণবের উচ্ছিষ্টের প্রতি শ্রদ্ধা যদি না থাকে তাহলে তুমি যদি ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করো সেখানে তোমার রিয়েকশন হবে। এই জন্য বৈষ্ণবের উচ্ছিষ্টের প্রতি শ্রদ্ধা। তয়োপভুক্ত স্বর্গগন্ধ বাসলঙ্কার চর্চিতাম, উদ্ধব বললেন মহারাজ কৃষ্ণকে, তয়োপভুক্ত স্বর্গগন্ধ বাসলঙ্কার চর্চিতাম উচ্ছিষ্ট ভোজনব্যম দাসস্তব্যম জয়ীময়ী। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্য দিলা ভাই। এগুলো কি? এগুলোকে সাধারণ নাকি কিছু? রান্না করে আলু পটল তরকারি ভগবানকে দিচ্ছে, আরে তুলসী দেখি খেয়ে নিচ্ছে, হয়ে গেল না মহারাজ? ওই বস্তুর প্রতি আপনার নিষ্ঠা থাকতে হবে। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ তত্ত্ব না। তাহলে কি আমি গুরু মহারাজকে জিজ্ঞেস, তাহলে গুরুদেব তাহলে কি আমরা বৈষ্ণব উচ্ছিষ্ট খাবো না? বৈষ্ণব উচ্ছিষ্ট কি তাহলে খাবো না? তাহলে আমার তো নিষ্ঠা নেই তার প্রতি, আমি তো নিষ্ঠা নেই তার প্রতি, তাহলে কি খাবো না? গুরুদেব একটু সাধারণ ভাষায় আর কি, আমি তো অজ্ঞানী দেব, তো আমাকে বললেন দেখো উচ্ছিষ্টের প্রতি যদি নিষ্ঠা না থাকে তাহলে কি করবা, একটু চেখে দেখবে। মূল্যবান কথা, সাধকের কথা তো ফেলানো, বলে চেখে দেবে মানে? বলে না, বৈষ্ণবের উচ্ছিষ্টের প্রতি তোমার নিষ্ঠা নেই তো, কিন্তু কুকুর দেখবে কোনো কিছু খাওয়ার আগে না একটু চেটে দেখে ঠিক আছে কিনা। তো বৈষ্ণব যখন ঝোটা পাতলা ফেলে দিবে না, তার মাঝে তোমার জিহ্বাটা একটু লাগাতে থাকবে, লাগাতে লাগাতে তোমার একদিন বৈষ্ণবের আদরামৃতে তোমার নিষ্ঠা হয়ে যাবে, তুমি একদিন বৈষ্ণব পদ লাভ করতে পারবে। ঘুরতে বললেন কথাটা, ফেলানোর মতো কি কথাটা বলো? বলে বৈষ্ণব উচ্ছিষ্টে তোমার নিষ্ঠা নেই, তার কিন্তু নিষ্ঠা তো নিষ্ঠা ওই যে কুকুর যখন চাপে না আগে দেখে, গন্ধ শোনে না, এই যে খাওয়ার আগে কুকুর গন্ধটা শোনে না, ঠিক আছে কিনা, তার ঘ্রাণ শক্তির অভ্যাস রয়েছে। বৈষ্ণব উচ্ছিষ্টে তোমার নিষ্ঠা নেই, নাই থাকতে পারে, কিন্তু নিষ্ঠা তাহলে জাগাবে কি করে? বলে ওই যে পাতাটা ফেলে দেবে, তার মধ্যে একটু জিভ দিয়ে চাকতে থাকো না, তুমি বৈষ্ণব উচ্ছিষ্ট নিষ্ঠা এসে যাবে। মহারাজ উচ্ছিষ্ট অপেক্ষাও ওই বস্তুতে আরো বেশি কৃপা লোকায়িত থাকে। রুইদাসের চামড়ার জলে গঙ্গা থাকতো না? থাকতো কিনা? রুইদাসের চামড়ার জলে গঙ্গা ছিল কিনা বলুন? উনি তো গঙ্গা বসে রয়েছে, তপস্যা করছে। এগুলো বৈষ্ণব সঙ্গ কেন করে মানুষ? জানার জন্য। তদবিদ্ধি, বিদায় ভগবান বললেন তদবিদ্ধি পরিপাতে ন পরিপ্রস্ত ন সেবায়া উপদেশান্তিতম জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিনী। তত্ত্বদর্শী গুরুর কাছে যাওয়ার মানে কি? তত্ত্বদর্শী সাধুর কাছে যাওয়ার মানে কি? তত্ত্ব বস্তুকে আস্বাদন করা, ভক্তি জীবনে আমার সুধারু বস্তুকে সুধারান্বিত করা।
কি বস্তুর প্রতি আমার জীবনের কমই রয়ে গেছে, এখান থেকে আমি বৈষ্ণবীয় ধর্মকে যাজন যোজন করছি, কিন্তু ভগবত প্রেম ভক্তি লাভ হচ্ছে না। কোথায় আমার কি একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, এগুলোকে একটু খতিয়ে দেখতে হবে তো। এই জন্য বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহিমুর মননিষ্ঠ তর্পণমুর বৈষ্ণবের নাম। বৈষ্ণবের চরণ ধুলি তাহিমুর স্নান কেলি, স্নান করতে বলে না। আর কি উল্লাস, বৈষ্ণবের নামেতেই উল্লাস। বৈষ্ণবের নাম শুনলে উল্লাস হবে। আর আমরা এখন কি করি, বাবা সে বৈষ্ণব, সেই কর্ম করছে, সেই কর্ম করছে, সেই করেছে, সে আরে কিসের বৈষ্ণব? মহারাজ আপনি হতে পেরেছেন কেন একটু দেখুন না, আপনার ভিতর দোষ আছে নাই? আপনি কি শুদ্ধতা নাকি? মহারাজ কারোর দোষ নয়, কারোর দোষকে গুণে পরিণত করুন, সেটা বৈষ্ণবের লক্ষণ। সুজন সুযশ গায় কুজস নাসিয়া, কুজন সুযশ গায় কুজস তেজিয়া, এগুলো বৈষ্ণবের লক্ষণ। অন্যের দোষটাকে নিজের প্রতি দোষারোপিত করে অন্যকে নিজের দোষে, অন্যের দোষটাকে নিজের কাছে নিয়ে এসে নিজেকে দোষী করে অন্যকে পরিশুদ্ধ করা, এটার নাম পরম সাধুতা। সাধুতার লক্ষণ। এই জন্য বৈষ্ণব উচ্ছিষ্ট, ওইখানে চাটুন জিহ্বা, কুকুর যেমন চাটে না, ওই জিহ্বা বৈষ্ণবের উচ্ছিষ্ট স্থানটাকে চাটুন, একদিন কৃপা লাভ হবে। উচ্ছিষ্টের প্রতি আপনার একদিন নিষ্ঠা জাগবে, উচ্ছিষ্টের প্রতি একদিন নিষ্ঠা জাগবে। মহাদেব ওই কণাটা খেলেন, ওই কণা নখের আঙ্গুলের ওইখানে কণাটা খেলেন কিনা, নখের আঙ্গুল থেকে অল্প একটু কণা বা কেচে নৃত্য করতে থাকলেন, করলেন কিনা বলো? তাহলে ওই তার মধ্যে পড়েই আছে, চাটুন না একদিন। চারটে চারটেই তো জিহ্বা, আমাদের জিহ্বার অভ্যাসটা কি চাটাতো, কোনটা স্বাদ হলো, এটা তো জিহ্বার স্বাদ, ঠিক না? বৈষ্ণব চারটে থাকুন না, একদিন স্বাদ পেয়ে যাবেন। কালিদাস বৈষ্ণব উচ্ছিষ্ট খাইতে দিও হইল পুরা। গৌর দেশে যত হয় বৈষ্ণবের গণ, কালিদাস ঠাকুর, গৌর দেশের যত হয় বৈষ্ণবের গণ, সবার উচ্ছিষ্ট দেহ করিয়াছেন মত সবার। ওইখানে বৈষ্ণব উচ্ছিষ্ট যখন গ্রহণ করবেন, কোনো বাদ বিচার চলবে না, ওইখানে অপরাধ হবে, মহারাজ বলতেন। না হলে সেখান থেকে গুরু অধরামৃত নিজের কাছে যদি সার্থকতা মনে হয় তাহলে সেখানে ঠিক, আর না হলে সেখানে যদি বিচার বুদ্ধি আনো তাহলে সেখানে অপরাধ হয়ে যায়, সেখানে অপরাধ আসবে। সবার উচ্ছিষ্ট দেহ করিয়াছেন মক্ষণ। কিন্তু দেখো এখানে স্কয়ারই লেখা আছে, আমার বলার প্রয়োজন। সবার উচ্ছিষ্ট দেহ করিয়াছেন বৈষ্ণব বক্ষণ। ব্রাহ্মণ বৈষ্ণব যত ছোট বড় হয়, উত্তম বস্তু ভেটলে তাহা ঠেয়ে যায়। যত ব্রাহ্মণ ছোট বড় যারা হয়, তুলসী পাতা ছোট বড় সবই তো ভগবানের পূজায় লাগে, লাগে না? বৈষ্ণব কোনো ছোট বড় কিছু নয়, বরং আমি ছোট, বৈষ্ণব ছোট নয়। উত্তম বস্তু ভেট লইয়া তাহা যায়, তার ঠাই শেষ পাত্র লয় নয়া। কাহার না পায় যবে রহে লুকাইয়া, ভোজন করাইয়া পাত্র ফেলাইয়া যায়। হ্যাঁ, বৈষ্ণবী ভালো ভালো খাওয়ায়, আর বৈষ্ণব তার ঠাই শেষ পাত্র লইয়া মাগিয়া। কাহা না পায় যবে রহে লুকাইয়া। কালিদাস এরকম বৈষ্ণব উচ্ছিষ্ট কার প্রতি কেমন নিষ্ঠা দেখুন। ভোজন করিয়া পাত্র ফেলাইয়া যায়, ওই পাত্র ফেলে দেয় না, পাতাটা ফেলে যায়, লুকাইয়া সেই পাত্র আনি চাটি খায়। ঠিক আছে নাকি কথাটা? গুরুদেবের কথার সঙ্গে, হ্যাঁ, গুরুদেব শাস্ত্রজ্ঞ। লুকাইয়া আনি সেই পাত্র চাটি খায়। গুরুদেব ছানা রসাটা দিয়ে একটু মেখে দেন, করলা দিলে তিতা লাগে, তাহলে হবে না। হ্যাঁ, আমরা তো এরকমই শিষ্য। গুরুদেব যে করলা মাখাটা দেয় না, গুরুদেব এটা তিতা লাগে, ছানা রসাটা দিয়ে দেন, একটু মিষ্টান্নটা দেন না।
দেখুন কেমন নিষ্ঠা গুরুদেবের প্রসাদের প্রতি। হ্যাঁ, এরকমই এখন শিষ্যরা। লুকাইয়া সেই পাত্র আনি মা চাটি খায়, শূদ্র শূদ্র বৈষ্ণবের ঘরে যায় ভেট লইয়া, এই মতো তার উচ্ছিষ্ট খায় লুকাইয়া। শূদ্রের কাছে গিয়ে খাচ্ছে। এমন কতটুকু উচ্ছিষ্টের প্রতি নিষ্ঠা হলে হয়, আমি আর আপনি খেতে পারবো না, পরীক্ষা করলেই বুঝে যাবে কতটুকু দৈন্যতা। রঘুনাথ ওই ড্রেনে পড়ে যাচ্ছে, পচে গলে খাচ্ছে, গরুও খাচ্ছে না সেই অন্নগুলো। রঘুনাথ 4-5 দিনের অন্ন ওই রন্ধনশালা দিয়ে শ্রীক্ষেত্রে ভেসে যাচ্ছেন, আর রঘুনাথ সেখান থেকে উঠিয়ে উঠিয়ে খাচ্ছেন। গাভীগুলো খাচ্ছে না, পচা চলে গেছে, অন্নের ভিতর কোনো দানা বলতে কিচ্ছু নেই, সেইগুলো পচে গলে যাচ্ছে, রঘুনাথ সেখান থেকে উঠিয়ে উঠিয়ে খাচ্ছে। আমরা পারবো কি? তবে তো রঘুনাথ, তবে তো সে রঘুনাথ, তবে তো সে ভক্ত শ্রেষ্ঠ। লুকাইয়া শূদ্র বৈষ্ণবের ঘরে যায় ভেট লইয়া, এই মতো তাহার উচ্ছিষ্ট খায় লুকাইয়া। ভূমিমালী জাতি বৈষ্ণব, ঝরু তার নাম, ভূমিমালী নিচ জাতি বৈষ্ণব তার নাম। আম্রফল লইয়াতে হোক গেলা তার স্থান, আম্র ভেট দিয়া তার চরণ বন্দিল, তাহার প্রত্যেকে তবে নমস্কার কহিল। কতটা বৈষ্ণবতা! ভূমিমালী জাতি বৈষ্ণব, ঝরু তার নাম। ঝরু ঠাকুর ভূমিমালী ছিল, কালিদাস আর গাই না, জয় কালিদাস ও ঝরু ঠাকুর জয় উদ্ধরণ দত্ত। কালিদাস গেছে ঝরু ঠাকুরের কাছে। ঝরু ঠাকুর ভূমিমালী, কয়েকদিন আগে ঝরু ঠাকুরের বাড়ি, ঝরু ঠাকুরের বাড়িটা হচ্ছে হুগলিতে পড়েছে। কয়েকদিন আগে আমি গিয়ে আসলাম, অনেকক্ষণ ছিলাম, তো সৎসঙ্গ কীর্তন হলো, ওনার সমাধিতে গিয়ে আসলাম, রাত্রে অন্ধকার তখন গিয়ে আসলাম আমি সেখানে। ভূমিমালী জাতি বৈষ্ণব, ঝরু তার নাম, আম্রফল লইয়া দেহ গেল তার স্থান। আম ফল নিয়ে গেলেন, আম্রফল তাকে দিলেন, ভেট কথার হচ্ছে দেওয়া, দিয়ে তার চরণ বন্ধন করলেন। তখন ওনার পত্নীকে নমস্কার করলেন, পত্নী সহিত গিয়ে দেখছেন ওই পত্নী আর উনি বসে আছেন এক। বহুত সম্মান কইল কালিদাস দেখিয়া, সম্মান করলেন ওনারা কালিদাসকে। ইষ্ট গোষ্ঠী কতক্ষণ করি তাহা শোনে, ঝরু ঠাকুর কহে তারে মধুর বচন। ঝরু ঠাকুর তখন বলতে লাগলেন, দেখুন বৈষ্ণবীর নিচতাই তার স্বভাব। ইষ্ট গোষ্ঠী কতক্ষণ করি তাহা শোনে, ঝরু ঠাকুর কহে তার মধুর বচনে। আমি নিচ জাতি, তুমি অতিথি সর্বোত্তম। দেখুন কোন সাধু ঘরে আসলে, বৈষ্ণব ঘরে, নিজেকে নিচু করতে হবে, নিজের সবকিছুকে বিলিয়ে দিতে হবে। সেই নিজের সবকিছুকে, আপনারই তো সব, সাধু গুরু বৈষ্ণব আপনাদেরই তো সব। ভাবনাটা এরকম রাখতে হবে, ভাবনার ভিতর কপটতা থাকলে হবে না। কলকাতায় একজন গুরুদেব আছেন, তিনি এক শিষ্য বাড়ি গেছেন, তো এখন বলছেন এক শিষ্য বাড়ি গেছেন, খুব রসিকতা করে আমাদেরকে একদিন শোনাচ্ছেন, জানো শিষ্য বাড়িতে গেলাম, শিষ্য দীক্ষা নিয়েছে। এখন দীক্ষা নেওয়ার পরে শিষ্য গুরুদেব আমাকে প্রণাম করে বলছে, গুরুদেব আজকে থেকে তো দীক্ষা নিলাম, তো দীক্ষা নিয়ে সব কিছু আপনার চরণে। শিষ্য একটা 5তলা বাড়ি বানিয়েছে, 5তলা বাড়ি তো অনেক টাকা পয়সা খরচা করেই বানিয়েছে। গুরুদেব আমি তো আজকে দীক্ষা নিলাম, আজকে থেকে এই বাড়ি ঘর দানার কোটা সব কিন্তু আপনার, আমার বলতে কিচ্ছু না। আমরা গাই বলি না, গুরুদেব আমার কিন্তু সব আপনার বাড়ি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতি যাতে দীক্ষা একটু গুরুদেব আমার না। মনে কিন্তু কপটতা, গুরুদেব আপনার সব বাড়ি ঘর এই সেই বলে সে যে দীক্ষা নিয়েছে, সে যাই হোক গুরুদেবকে সেবা টেবা দিয়েছে দুপুরবেলায়। এইবার বিকাল বেলায় গুরুদেব শিষ্যকে ডাকলেন, এই বাবা এদিকে দেখে যাও। বলে কি হলো?
এখন গুরুদেব একটু অভিনয় করবে, যাই এখন আমার বাড়িতে বেরিয়ে যাও, এই বাড়িতে এখন তুমি আর থাকতে পারবে না, এখন বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি ঘর থেকে সব বেরিয়ে যাও। শিষ্য তো মাথা ঘুরে গেছে, বলে গুরুদেব কয় কি বেটা, এখন গুরুদেব আর একটু করবে, এই মুহূর্তে আমার বাড়ি ঘর থেকে বেরিয়ে যাও, এক মুহূর্ত দেরি করতে পারবে না, এখন বেরো 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 আমার বাড়ি ঘর থেকে সব বেরো। শিষ্যটা মাথাটাকে কান্না করা আরম্ভ করে দিয়েছে, গুরুদেব কয় কি, এত গুরুদেব এত কষ্ট করে বাড়ি ঘর 5 তলা বিল্ডিং বানালাম টাকা পয়সা দিয়ে, আমার টাকা আমার পয়সা দিয়ে এখন আপনি হয়ে গেছেন বাড়ির মালিক। শিষ্য তো একবারে কান্না করতে করতে ফিট অবস্থা প্রায়, গুরুদেব আমার বাড়িঘর নিয়ে যাবে সব, হায় 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 হায়। শিষ্যের এই অবস্থা দেখে গুরুদেব কয়, বাবা রে তোর বাড়ি ঘর আমি তুই ঠান্ডা হওয়া, তোর বাড়ি আমি নেবো না, তোরে আমি দেখছিলাম তুই কি কর। তো মহারাজ আমাদের অবস্থাগুলো এরকম, তো উনি যিনি গুরুদেব আর কি আমাদেরকে কথাগুলো শোনাতে বলে, জানো ফিট হয়ে যাওয়ার অবস্থা, বলে এত কষ্ট করে বাড়িঘর বানালাম, আমি গুরুদেব কই নিয়ে যাবো, এই কোন ধরনের কথা। উনি অনেক বুঝালেন, তোর বাড়ি আমি নিয়ে যেতে এসছি, তোর একটু দেখলাম। মহারাজ মুখে বললে ভক্তি হবে না, অন্তরে নিষ্ঠা থাকতে হবে, অন্তরে নিষ্ঠার প্রয়োজন, তবেই বৈরাগ্য জাগ্রত হবে, তবেই বৈরাগ্য প্রাপ্ত করতে পারবে। গুরু ঠাকুর দেহ মধুর বচনে, আমি নিজ জাতি তুমি অতিথি সর্বোত্তম, আমি নিজ জাতি তুমি তো আমার ঘরের অতিথি, তুমি সর্বোত্তম। কোন প্রকারে করিব আমি তোমার সেবন, আজ্ঞা দেহ ব্রাহ্মণ ঘরে অন্ন লইয়া দিয়ে, তাহা তুমি প্রসাদ পাও তবে আমি জিরে। কালিদাস কয় ঠাকুর কৃপা কর মোরে, তোমার দর্শনে আইল মুই পতিত পামরে। বৈষ্ণবের কেমন ব্যবহার, কালিদাস বলছেন আমি পতিত, আমি এমন, আমার মতো পতিতকে কৃপা করো, তোমার দর্শনে আইন মুই পতিত পামরে, তোমার দর্শন করে আমি পতিত, তুমি আমাকে একটু কৃপা করো। পবিত্র হইল মই পাইল দর্শন, কৃতার্থ হইল মন সফল জীবন। কেমন বৈষ্ণবের দর্শনে, ওইখানে চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব দেখিয়া যেবাই না নয় মন্ড, সেই মন্ড করে পড়ে নরকের কুণ্ড। হ্যাঁ, বৈষ্ণব দেখে যে সম্ভাষণ করে না, যে দণ্ডবোধ করে না, প্রণতি করে না, তার মতো মূর্খ। ভগবান ওইখানে চৈতন্য ভাগবতে বললেন, বৈষ্ণব হইয়া যে আমার ভক্তের নিন্দা করে, ভক্ত হইও সে আমার প্রিয় নয়। চৈতন্য ভাগবতে লেখে, বৈষ্ণব হইয়া যে আমার ভক্তের নিন্দা করে, বৈষ্ণব ভক্ত হয়েও সে আমার প্রিয় নয়। ভগবান বলেছে আমার প্রিয় নয়, তার ভিতর এগুলো থাকবেই না। তাকে বলছে বৈষ্ণবের, এখানে শুধু বৈষ্ণবের কথা বলছেন না, এগুলো সাধারণ মানুষেরও এগুলো জানতে হবে, সাধারণ মানুষেরও ভাবনা এরকম করতে হবে, তবে তো আমাদের জীবনটা পরিশুদ্ধ অবস্থায় পরিতৃপ্ত লাভ করতে সক্ষম হবে। পবিত্র হইল মই পাইল দর্শন, কৃতার্থ হইল মোর সফল জীবন। তোমার দর্শনে আমি কৃতার্থ হয়ে গেছি, হে ঝরু ঠাকুর, তোমার দর্শনে আমি পবিত্র হয়ে গেছি। কেমন বৈষ্ণব ব্যবহার দেখুন। কৃতার্থ হইল মোর সফল জীবন, এক বাঞ্ছা হয় যদি কৃপা করি করো। এইবার কালিদাস বলছেন এক বাঞ্ছা আমার, পদরস দেহ পদমূর মাথে ধরো। ঠাকুর কহে ওইছে বাপ কহিতে না জুড়ায়। বারবার বলছেন গুরুদেবের আসলে চরণ বন্ধন করতে হবে, অর্চন করতে হবে, পূজা করতে হবে। দেহমূলম গুরু মূর্তি, পূজামূলম গুরু পদম, ওই চরণেই তো সব। ভগবানের দর্শনের, সর্ব দর্শনের মূল দর্শন হচ্ছে
ভগবানের চরণারবিন্দে, গুরুদেবের চরণারবিন্দে, বৈষ্ণবের চরণারবিন্দে গুরুদেব আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন, এগুলো মূর্খদের কথা, ওইগুলো মূর্খদের কথা, ওইগুলো মূর্খদের কথা। মহারাজ বৈষ্ণবের চরণ ধুলিতেই আপনি স্নাত হইতে সব কিছু পাবেন। এখানে ওই চরণটা দর্শন করো না, তাই সব পাবে। তাহলে জয়দেব লিখতে পারতেন না, তোমার শরীরকে দেখলে আমার কেন না, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, তোমার চরণের বাঞ্ছা করি প্রভু, আর কিচ্ছু না। তো চরণ আসলে তো তুমি আসবেই, চরণ থেকে আর তুমি তো আর আলাদা কেউ নয়, এই জন্য তোমার চরণটাকেই আগে বার করো। তোমার চরণের কৃপাটা বেশি, তোমার অপেক্ষা তোমার চরণে বৈষ্ণব ঠাকুর, তোমার চরণের কৃপাটা বেশি, তোমার চরণের অনুভবটা বেশি। এই জন্য যত যত বৈষ্ণবরা তারা সবাই কৃষ্ণের চরণের দাস স্বীকার করেছেন, কৃষ্ণের দাসত্বকে স্বীকার করেছেন, বৈষ্ণবের দাসত্বকে স্বীকার করেছেন, ভাগবতের দাসত্বকে স্বীকার করেছেন। মহারাজ আগেকার দিনে নিয়ম ছিল, আগেকার সমাজের নিয়ম, যারা পৌরাণিক লোক ছিল তারা, যারা স্ত্রীরা তাদের স্বামীর দিকে তাকাতেও ভয় করত, আর শ্বশুর শাশুড়ি এগুলো তো আরো ভয়েরই বিষয় ছিল। এখন তো সব উঠেই গেছে, কিসের শ্বশুর, কিসের শাশুড়ি, কিসের স্বামী। আগে তো আগেকার অনেকের স্বামীর নাম নিত না, বাস্তবে এগুলো ঠিক ছিল, এগুলো মর্যাদা ছিল, স্বামীর নাম নিত না অনেকে, এগুলো আগেকার ঠিক ছিল। এখন এগুলো কেউ কাউকে মানে না, এই কিসের স্বামী, কিসের, আমি চাকরি করি সেও করে, তাকে কি সম্মান দেব, এগুলো নেই, উঠে গেছে। এই জন্য আমাদের এই অবস্থা, আমরা এই অবস্থায় পরিণত, এই পরিস্থিতিতে। এগুলো দৈন্যতার স্বভাব। এক বাঞ্ছা হয় যদি কৃপা করি মোর, পদরস দেহ পদ মোর মাথে ধর, ঠাকুর কহে ওইছে বাদ করিতে না জোরে। কি বলো তো, পদ জল নেবে, আবার অমৃত খাবে। আমি নিচু জাতি, তুমি সুসজ্জন রায়, তবে কালিদাস লোক পরে শোনায়, শোনে ঝরু ঠাকুর সুখ বড় হইল। কালিদাস ঝরু ঠাকুরের প্রসঙ্গ চলছে, অত্যন্ত সুখে শনি ঠাকুর কহে শাস্ত্রে এই সত্য হয়, যেই শ্রেষ্ঠ ওইছে যাতে কৃষ্ণ ভক্তি হয়, যেই শ্রেষ্ঠ তারই কৃষ্ণ ভক্তি লাভ হয়। আমি নিজ জাতি, আমার নাহি কৃষ্ণ ভক্তি, অন্নে ওইছে হয় আমার নাহি ওইছে শক্তি, অন্য ওই হইতে হয় আমার নাহি শক্তি। নিজের রয়েছে কিন্তু বৈষ্ণব কখনো বলবেন না আমার কাছে সবকিছু আছে, নিজেকে আপনাকে কিনা ভাই অযোগ্যতা বুদ্ধি, ইহাতে সাধন, ইহাতে সর্বসিদ্ধি। অন্য ওইছে হয় আমা হইতে নাহি হয়, তারে নমস্করে কালিদাস বিদায় মাগিলা, ঝরু ঠাকুর তবে তারে অনুব্রজি আইলা, মানে স্মরণ করলেন। তারে বিদায় দিয়া ঠাকুর যদি ঘর আইলা, তাহার চরণ চিহ্ন সেই ঠাই পড়িলা, সেই ধুলি লইয়া কালিদাস সর্বাঙ্গে লেপিয়া, তার নিকট এক স্থানে লুকাইয়া রাখিলা। লোকেই রাখলেন সেই চরণ ধুলি গুলো। এখনো গোপীবল্লভপুরে গেলে লক্ষ বৈষ্ণবের চরণ ধুলি রসিকানন্দ প্রভু ধুইয়েছিলেন ওনার মহোৎসবে। গোপীবল্লভপুরে এখনো সেই রসিকানন্দ প্রভু কর্তৃত্ব, যে বৈষ্ণবের মানে চরণ ধুইয়েছিলেন 1 লক্ষ বৈষ্ণবের চরণ ধুলি, সেই এখনো মাটির করুয়াতে রয়েছে। সেই থেকে এখনো চরণ ধুলিটাকে ওই আজও গোপীবল্লভপুরের মানে নিয়ম, ওই চরণ ধুলিটাকে প্রত্যেকদিন অর্চন হয়, আরতি হয়, ভোগ হয়, লক্ষ বৈষ্ণবের চরণ ধুলি। আমি পেয়েছি, দেবের সঙ্গে গিয়েছিলাম একবার। সেই ধুলি লইয়া কালিদাস সর্বাঙ্গে লেপিয়া, তাহার নিকট এক স্থানে লুকাইয়া রাখিলা। ঝরু ঠাকুরের চরণ ধুলি।
ঝরু ঠাকুর ঘর যাইয়া দেখি আম্র ফল, মানুষই কৃষ্ণচন্দ্র অর্পিলা সকল, কলা পাটুয়া খোলা সেই আম্র নিকাশিয়া, তার পত্তি তারে দেন খায়েন চুষিয়া। সেই আম্র ফল খেলেন, চুষে চুষে চোষা আটি ফেলেন পটুয়াতে, তারে খাওয়াইয়া পত্তি খাইল পশ্চাতে। ওই আমের ছিলকা গুলো চুষি চুষি চোষা আটি ফেলেন পটুয়াতে, তারে খাওয়াইয়া পত্তি খাইল পশ্চাতে। আটি চোখা সেই পটুয়া খালাতে ভরিয়া, বাহিরে উচ্ছিষ্ট গর্তে ফেলাইল লইয়া। আমের সবগুলো কোষগুলোকে ফেলে দিলেন। ওনার স্ত্রী কেমন বৈষ্ণবের উচ্ছিষ্টতা, নিষ্ঠা দেখুন। সেই খোলা আটি চোখা চুষে কালিদাস ওইগুলোকে আবার খাচ্ছে। কালিদাস চুষিতে চুষিতে হয় প্রেমের উল্লাস। যখনই ওই ঝরু ঠাকুরের উচ্ছিষ্টকে, ওই আটি চোখাকে গ্রহণ করছেন, করতে করতে আমরা তো এখনকার দিনে শ্রদ্ধাগুলোই নাই। গুরু বৈষ্ণব অতরামৃতকে পান করতে হবে, এগুলো নিষ্ঠাই নেই। অনেক বছর আগে আমার মনে আছে, সুনামগঞ্জে এক জায়গায়, অনেক আদির আগের কথা, প্রায় 26-27 বছর আগের কথা, আমি ছোট ছিলাম। একবার জানো সুমন ভাই, একবার গুরুদেবের সঙ্গে একজন সাধু ছিল, সিলেটের শ্যামানন্দ দাস বাবা মহারাজ। আমি ছোট ছিলাম, বুঝতে পারি গুরুদেবের সমান সমান বসেছিলাম। গুরুদেবই বলছিল বসো, প্রসাদ পাও, সমান সমান বসেছিলাম। তো আমাকে এত কটু কথা বললেন শ্যামানন্দ দাস বাবা মহারাজ, আমি খুব কেঁদে দিলাম। বুঝতে পারছি ছোট তখন। আমাকে গুরুদেব পরে বললেন, দেখো, আমি বললাম গুরুদেব আমি তো কি অপরাধ বুঝতে পারলাম না, উনি আমাকে এত তিরস্কার করলেন। আমাকে বললো, দেখো এটা হচ্ছে মর্যাদা, শিখালেন তোমাকে মর্যাদা। গুরুদেবের সম্মুখে বসতে নেই, তুমি এক আসনে বসো নাই, কিন্তু ওই লাইনটাতেই তুমি বসবে না, এটা মর্যাদা। মর্যাদা হয় সাধু ভূষণ মর্যাদা। এবং আজকের দিনে মা বাবাকেই মানে না কেউ, গুরু তো দূরের কথা। কোন সন্তান করে মা বাবাকে প্রণাম করে না, মা বাবা কোন সন্তানকে শেখায় গুরুজনদের প্রণাম করা? কিচ্ছু নাই, এসব সব উঠে গেছে, সব আমরা ডিজিটাল হয়ে গেছে। এই জন্য বৈষ্ণব সঙ্গীতে মোর আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরশম। এই জন্য সদা বৈষ্ণবের সঙ্গ করতে হবে, কিন্তু কৃষ্ণ প্রসঙ্গ হবে, কৃষ্ণ অনুরাগ আসবে, কৃষ্ণ অন্বেষণ হবে। তুষিতে সুচিসে হয় প্রেমের উল্লাস, এই মতো যত বৈষ্ণব বৈশে গৌর দেশে, সেই কালিদাস যবে নীলাচলে আইলা, মহাপ্রভু তার উপর মহাকৃপা কইলা। মহাপ্রভু জানেন এত ভক্তের ভিতর কার দৈন্যতা বেশি। প্রতিদিন প্রভু যদি যান দর্শনে, জল করঙ্গ লইয়া গোবিন্দ যায় প্রভু শনে। সিংহদ্বারে উত্তর দিকে কপাটের আড়ে, 22 পশার তলে আছে এক নির্মগারে, সেই গারু করেন প্রভু পাদপক্ষালন, তবে করিবারে যান ঈশ্বর দর্শন। জগন্নাথ মন্দিরে ওই যে পা ধোয়ার জায়গাটা আছে না, এগুলো আজকের নয়, প্রাচীন কাল থেকে। শ্রী মন্দিরে ঠাকুর দর্শন করতে গেলে পায়ে মোজা পরে তো ঠাকুর সেবা করা নিষিদ্ধ। এগুলো তো আগেকার বৈষ্ণবরা মানে, এখন আমরা ডিজিটাল। অসমর্থ ব্যাপারটা আলাদা বিষয়। জুতা পরে পাদুকা পরে শ্রী মন্দিরে প্রবেশে 64 প্রকার সাধন ভক্তির মধ্যে এগুলো নিষেধ করা আছে, অপরাধ আছে। পাদুকা পরে শ্রী মন্দিরে প্রবেশ করা নিষেধ, এগুলা মানতে হয়। এই জন্য আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয় না। কে মানে এখন স্নানই করে না, ঠাকুর করে গিয়ে পূজা অর্চনা অষ্টম ভক্তি শুদ্ধ ভক্তির লক্ষ্য অন্তরায় অনেক পিছিয়ে আমরা। ভক্তিকে জাগান, যতদিন শরীর চলে ততটুকু তো করম হাত হয়। অসমর্থ ব্যাপারটা তো আলাদা। সুস্থ থাকতেই মানি না, আচার নিয়ম অনুষ্ঠান আদিকে কিচ্ছুকে মানি না।
নিজেকে বৈষ্ণব মনে করি সঠিক, কিন্তু নিষ্ঠা নিয়ম কিচ্ছু নেই। গোবিন্দে মহাপ্রসু করিয়াছে নিয়ম, মূর পদজল যেন না লয় কোন জন। মহাপ্রভু নিয়ম করলেন, গোবিন্দরে মহাপ্রভু করিয়াছে নিয়ম, মূর পাদজল যেন না লয় কোন জন। মহাপ্রভু বললেন আমার পদজল যেন কেউ না নেয়। দেখুন মহাপ্রভুর দৈন্যতা। আমরা তো সবার আগে এই দেওয়া আমার পা, আমি করি সবার আগে, এই শিষ্য বাড়ি এই আমার পাটা জলদি দেওয়া, খা তোরা। হ্যাঁ হ্যাঁ, একটু দৃষ্টান্ত বলবো, সবাই হাসবে। এক গুরুদেব শিষ্য বাড়ি গেছে। এখন শিষ্য বাড়ি গিয়ে পাটের কথা নয়, তাও একটু বলা লাগে। গুরুদেব শিষ্য বাড়ি গেছে, শিষ্য বাড়ি গিয়ে বলছে কি, গুরুদেব শিষ্যের শরীর খারাপ হয়েছে। শিষ্যের যে মানে বউ ছিল, স্ত্রী ছিল, তার খুব শরীর খারাপ হয়েছে। এখন শরীর যখন খারাপ হয়েছে, তখন শিষ্যরা বলছে গুরুদেব বাড়িতে আছে। আরে গুরুদেবের চরণ ধুলিতেই না, আমি দেখেছি আমার গুরু মহারাজকে, কোন রোগ হলে উনি ওষুধ খেতেন না, সবার আগে বলতেন গুরুদেবের চরণ অমৃত নিয়ে আসো। এটা গুরুনিষ্ঠা। আমি গুরুদেবকে দেখেছি, আমার গুরুদেবকে। কিছু হলে ওই আমার পরম গুরুদেবের চরণ ধুয়ে নিয়ে একটু জল খাওয়াতা, বলে আমি ঠিক হয়ে গেছি। এতটা নিষ্ঠা। কিচ্ছু হলে যাবার দিনও শরীর ত্যাগ করছেন, আমাকে বলছে আমার একটু আমরা চরণামৃত দিলাম, তুমি ছিলে না কাজে, চরণামৃত দিলাম, চরণামৃত পেয়েই তার প্রাণ ছাড়লেন। গুরু চরণামৃততে এত নিষ্ঠা। এখন শ্রী গুরুদেব শিষ্য বাড়ি গেছেন। এখন ওই শিষ্য মেয়ের শরীর খারাপ হয়েছে, সবাই ছোটাছুটি করতে, আরে গুরুদেব রয়েছেন, গুরুদেব চরণামৃত পান করা ঠিক হয়ে যাবে। সত্যি সত্যি গুরুদেবের চরণামৃত দিয়ে যখন পান করালেন, সেই শিষ্য মেয়ে ঠিক হয়ে গেল। এখন গুরুদেব না ওই ব্যাপারটা দেখেছে, এই তো আমার চরণামৃতের কতটা, আমার পা ধোয়া জল ওই শিষ্য মেয়েকে খাওয়ালো, সে ভালো হয়ে গেল। গুরুদেব নিজের বাড়িতে গেছে, নিজের বাড়িতে গিয়ে গুরুদেবের বউয়ের হয়েছে শরীর খারাপ। গুরুদেবের বউয়ের শরীর খারাপ হয়েছে। এইবার গুরুদেবের বউয়ের যে শরীর খারাপ হয়েছে না, গুরুদেবের ছেলে এসে গুরুদেবকে বলতেছে, বাবা বাবা মাকে একটু ডাক্তার দিতে হবে। গুরুদেব কয় কি, গুরুদেব আঙুল দিয়ে দেখ, আমার পাই ধোয়াই খাওয়া নিয়ে জল। গুরুদেব আর কিছু ডাইরেক্ট তো বলতে পারে না, ছেলেকে ইশারায় দেখাচ্ছে, এই যে আমার পায়ে ধোয়া জল খাওয়া, তোর মাকে ঠিক হয়ে যায়। হাই গুরু, ছেলে এসে বাবাকে বারবার বাবা ডাক্তারের কাছে নিতে, আরে বুঝোসটা কেন, আমার পা ধোয়া জল খাওয়া ঠিক হয়ে যাবে। এখন যেই গুরুদেবের পা ধোয়া জল খেয়েছে, গুরুদেবের বউ গেছে মরে। আর গুরুদেব এবার কান্না আরম্ভ, হাই হাই রে, আমার শিষ্যরা আমার পা ধোয়া জল খেয়ে তারা সুস্থ হয়ে গেল, আর আমার পায়ে ধোয়া জল খেয়ে আমার বউ গেল মরে, আমার বউ গেল মরে। এগুলো পাঠের কথা একটু বলতো। তো এখন এইরকম যদি ভাবনা হয় তাহলে তো বিপদ। গুরুদেবের যদি এরকম ভাবনা হয়, প্রেম ভক্তি দিতে বল, ওখানে বললেন প্রেম ভক্তি দিতে বল। প্রেম ভক্তি দিতে যে বল প্রয়োগ করে, সেই বৈষ্ণবের অধরামৃত, বৈষ্ণবের চরণামৃত, বৈষ্ণবের গুণামৃত, বৈষ্ণবের লীলামৃত, প্রেম ভক্তি দিতে বল। মহাপ্রভু নিষেধ করলেন, গোবিন্দরে মহাপ্রভু করিয়াছে নিয়ম, মূল পাদজল না যেন লয় কোন জন। মূল পাদজল না যেন লয় কোন।
পানি মাত্র লইতে না পায় সেই যে পাদজল, অন্তরঙ্গ ভক্ত লয় করি কোন ছল। অন্তরঙ্গ ভক্তরা ছল করে নিয়ে নেয়, প্রভু নিষেধ করবে কি করে? অন্তরঙ্গ ভক্ত লয় করি কোন ছল, একদিন প্রভু তাহা পাদপক্ষালিতে। এখন ভক্ত ভগবানকে যতটুকু ভালোবাসে, ভগবান তো তার থেকে বেশি ভক্তকে ভালোবাসে। আর ভগবান যদি ভক্তের কাছে নিজেকে লুকাতে চাই, কদাপি কি পারবে? ভক্তের কাছে ভগবান লুকাতে পারবে না, তার ভগবত্তা প্রকাশ পাবেই। নবদ্বীপে মহাপ্রভু যখন নিজেকে দৈন্যতা করছেন, অদ্বৈত প্রভু দুটি 10 আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন আকাশের দিকে ভাবে। মহাপ্রভু বলেন, সেটা না তুমি দাঁড়া ঠাকুর, তুমি কি দেখাচ্ছ? বলে, না প্রভু সূর্যকে ঢাকতে চেষ্টা করছে। বলে, কি সূর্যকে ঢাকতে চেষ্টা কেন করছো? বলে, না প্রভু সূর্যকে ঢাকতে চেষ্টা করছি কিন্তু ঢাকা তো যাচ্ছে না। বলছে, বুঝতে পারছি না নারা তুমি কি বলছো। না প্রভু, নবদ্বীপের যে পূর্ণচন্দ্র উদয় হয়েছে, তাকে যদি হাতছানি দিয়ে বলা হয় তোমার চন্দ্রের বিকাশটা কমিয়ে দাও, তোমার চন্দ্রের আলো সর্ব জায়গায় পড়বে না, তো 10টা আঙ্গুলে কি চন্দ্রের বাধা মানে? প্রভু তুমি হচ্ছে পূর্ণ চন্দ্র, কোটিচূর সূর্য সম অঙ্গক্রান্তি, তেজোদীপ্ত যার নয়, তুমি যেই আকাশে প্রস্ফুটিত হয়েছ, 10টা আঙ্গুল দিয়ে কি তার 6টাকে কখনো লুকানো যায়? প্রভু যায় না। ফুল ফুটলে তার ফুলের সৌন্দর্য দেখা যাবেই, আসবেই ভ্রমর, তাকে বাধা মানিয়ে রাখা যাবে না। একদিন মহাপ্রভু তাহা পাদ প্রক্ষালিতে, কালিদাস আসি তাহা পাতিলেন হাতে। কালিদাস ঠাকুর তখন কি করলেন? বুদ্ধি কৃষ্ণ ভক্ত সুচতুর, অতএব শান্ত। কালিদাস আসি তারে পাতিলেন হাতে, 1 অঞ্জলি 2 অঞ্জলি 3 অঞ্জলি পিল, মহাপ্রভু তবে তারে নিশি দিল। কালিদাস এসে ওই বারবার খাওয়ার মুখে 3 অঞ্জলি খেয়ে নিলেন মহাপ্রভু চরণামৃত। মহাপ্রভু নিষেধ করছেন, অতঃপর আর না করিও বারবার এত কথা, বাঞ্ছা পূর্ণ করিল তোমার, সর্বজ্ঞ শিরোমণি চৈতন্য ঈশ্বর, বৈষ্ণব তাহার নির্বিশ্বাস জানেন অন্তর। মহাপ্রভু জানেন কালিদাসের বৈষ্ণবে অদনামৃতে, ভগবত চরণামৃতে, অকাল মৃত্যু হরণম সর্ববেদী বিনাশনম, অকালামৃত্যু হরণম সর্ববেদী বিনাশনম, বিষ্ণুপাদকনম পিত্রা শিরসি ধরণম। অকাল মৃত্যুকে হরণ করতে পারে বিষ্ণু পাদদল, অকাল মৃত্যুকে হরণ করতে পারে বৈষ্ণবের পাদদল, অকাল মৃত্যুকে হরণ করতে পারে গুরু চরণামৃত। অকাল মৃত্যু যদি যোগ থাকে, তাহলে এমন নিষ্ঠা চরণামৃত পানে। অনেক জায়গায় কি হয় জানেন, মন্দিরে যাই না আমরা, চরণামৃত খাই স্বাদের জন্য। এই ঠাকুর মশাই কলকাতায় আছে অনেক জায়গায়, ঠাকুর মশাই চরণামৃত মিষ্টি হয় নাই। বলি আমরা না, ঠাকুর মশাই চরণামৃত মিষ্টি হয় নাই, তো ঠাকুর মশাই একটু চিনি ডালে, যখন মিষ্টি হয় না, চরণামৃতটা স্বাদ হয়েছে, বলে না চরণামৃত স্বাদ হয়েছে। আর এটা কি স্বাদের বস্তু? আস্বাদনের বস্তু। চরণামৃত মুঠ ভরে পাওয়া যায় না। চরণামৃত খাবার নিয়ম, আঙ্গুলেতে নিবেন, জিহ্বা মাত্র স্পর্শ হবে, এতটুক তরি যাবে, ওই পেটের নিচেও নামবে না, নাভির নিচেও যেতে পারবে না। জিহ্বা স্পর্শ হয়ে কণ্ঠ তরি আসবে। চরণামৃত পানের নিয়ম। বেশি করে না, এতগুলো গামলা বলে না, চরণামৃত প্রাণের নিয়ম, বুঝলি তো? আকুণ্ঠ ভরিয়া নয়, চরণামৃত পান করবে, জিহ্বা দিয়ে প্রবেশ হবে, এতটুক তরি আসতে পারে, মুখ তরি, নিচেও নামবে না, নাভির নিচে যেতেই পারবে না। চরণামৃতের নিয়ম। অতঃপর আর না করিও বারবার